গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদ মোবারক। ঈদ প্রায় শেষ। তো আমি গত একদিন ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম। সেই সব জায়গার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে একটা নিউজ সারা বিশ্বের অনেক ভাইরাল, চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে। যেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর নিয়ে। এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে উত্তর কোরিয়া সফর করছে, এটা আপনার প্রায় 24 বছর পর গেছে। তো এই কারণে এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা বিশ্ব বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় এটার আপনার তার চিন্তার কারণ হয়েছে এবং চিন্তার যে কারণগুলো ছিল সেগুলো বাস্তব আকারও ধারণ করছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আপনার উত্তর কোরিয়ার যে নেতা কিম জং উন আছে, তারা প্রায় 24টার মতো 24টার আশেপাশে এরকমই হবে বা 24টা হবে এরকম চুক্তি করছে। এর মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে আপনার দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে সামরিক দিক থেকে। এবং আপনার ন্যাটোতে একটা ওদের রুলস বা আর্টিকেল আছে, যেটা হচ্ছে আপনার ন্যাটোর যে কোনো একটি দেশ যদি বাইরের কোনো দেশ থেকে আক্রান্ত হয়, তাহলে ধরে নেওয়া হবে যে ন্যাটোর যতগুলো দেশ ন্যাটোর সাথে যুক্ত আছে তাদের সবার উপরে আক্রমণ হয়েছে এবং সবাই মিলে এটাকে প্রতিহত করবে, সে দেশকে সাহায্য করবে যাতে সে বাইরের দেশ সেখানে যুদ্ধ করতে না পারে বা সেই দেশের ক্ষতি করতে না পারে। সেমভাবে রাশিয়া আর উত্তর কোরিয়ার মধ্যেও এরকম একটা চুক্তি স্বাক্ষর হয়েছে যে যদি উত্তর কোরিয়া বা রাশিয়ার মধ্যে আপনার বাইরের কোনো দেশ আক্রমণ করে, তাহলে দুই দেশ সহযোগিতা করবে একে অপরের প্রতি। এবং এই দুই দেশের মধ্যে যদি কোনো একটা দেশ বাইরের কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়, সেক্ষেত্রেও আপনার এই অন্যান্য দুই দেশের মধ্যে যে সহযোগিতা থাকবে এটা অটুট থাকবে। দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে যাতে অন্য দেশের হাত থেকে তারা সেফ থাকতে পারে। শুধু এটাই না, এটার সাথে একটা দেশের অবকাঠামো উন্নয়ন করতে আপনার যত ধরনের ব্যাপারগুলো জড়িত থাকে, যেমন আপনার আপনার যেটা হচ্ছে বাইরের দেশ থেকে যে লোকগুলো আসে আপনার ইলিগ্যালি, সেটা মোকাবেলা করা। আপনার দেশের মধ্যে অনেক ধরনের, যেমন আপনার যারা বড় বড় ডন আছে মাস্তান টাইপের, তাদেরকে মোকাবেলা করা। তারপর দেশের সরকারের বিরুদ্ধে যারা আছে তাদেরকে মোকাবেলা করা এবং বেসামরিক যে প্রবলেমগুলো থাকে সেগুলো যাতে মোকাবেলা করা যায়, এই জন্য এই দুই দেশ আপনার চুক্তি করছে। ইভেন এই চুক্তিটা আপনার যখনই সাইন করা হয়েছে দুই দেশের মধ্যে, ইমিডিয়েট এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা অলরেডি এই চুক্তিটা বলবৎ হয়ে গেছে। সো এখন আপনার উত্তর কোরিয়াতে যে কেউ ইমিডিয়েট আক্রমণ করবে না, তারা অবশ্যই এসব ব্যাপারে চিন্তা করবে। বা রাশিয়ার ক্ষেত্রেও রাশিয়াতেও আক্রমণ করলে উত্তর কোরিয়া এখানে সহযোগিতা করবে, আবার উত্তর কোরিয়া আক্রমণ হলে রাশিয়া সহযোগিতা করবে। এখানে সব থেকে বড় চিন্তায় পড়ে গেছে হচ্ছে আপনার সাউথ কোরিয়া। তারা তো এই দক্ষিণ কোরিয়া, তারা তো ইভেন কিছুদিন আগে আমি বলছিলাম মনে হয় সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া দুই দেশ একে অপরকে কেউ ময়লা পাঠাচ্ছে এক দেশে, কেউ আবার আপনার একদম দেশের বর্ডারে অনেক বড় বড় হচ্ছে সাউন্ড বক্স নিয়ে এসে উচ্চ স্বরে গান বাজাচ্ছে। তো তারা প্রতিবেশী দুই দেশ একে অপরের সাথে অলওয়েজ লেগে থাকে, ব্যাপারটা এরকম। তো যেহেতু এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো সমর্থন পাচ্ছে উত্তর কোরিয়া, এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রে রাশিয়াকে সর্বোচ্চ বিশ্বস্ততা রাশিয়াকে বলতেছে উত্তর কোরিয়া। তো অবশ্যই তাদের মধ্যে অনেক ভালো একটা এরকম চুক্তি স্বাক্ষর হওয়ার কারণে উত্তর কোরিয়া এখানে অনেক ধরনের যে স্যাংশনগুলো আছে তাদের, সেই স্যাংশনগুলো থেকে বের হয়ে আসার একটা ওয়ে পাবে। এরপর আপনার ভিয়েতনামে গেছে রাশিয়া, সেখানেও তার সেম লক্ষ্যগুলি আছে যে ভিয়েতনামের সাথেও রাশিয়া এরকম চুক্তি করবে যাতে পশ্চিমাদের স্যাংশন বলেন বা পশ্চিমাদের যে আপনার এই ন্যাটো বলেন, G7 বলেন, তাদের বিরুদ্ধে
একটা শক্ত অবস্থান তৈরি করা যায় এই দেশগুলো নিয়ে। তো সেভাবে রাশিয়া এগোচ্ছে। আপনার ভিয়েতনামের সাথেও তারা সেম এগুলো সেম আপনার চুক্তি করছে, যাতে ভিয়েতনাম আক্রান্ত হলে রাশিয়া হেল্প করতে পারে, রাশিয়া আক্রান্ত হলে ভিয়েতনাম হেল্প করতে পারে। সো এই ব্যাপারগুলো তো থাকছে। তার সাথে আপনার বেসামরিকভাবে লাভ করার জন্য তারা পরমাণু চুক্তিও করছে, যেটা বেসামরিক হবে, সামরিক কাজে না, বেসামরিক কাজ। বাট কে জানে ফিউচারে এটা বেসামরিকটাই সামরিক হয়ে যায় কিনা। সিচুয়েশন খারাপ হয়ে গেলে সবাই তার যতটুকু সম্বল আছে সেটাকেই কাজে লাগাতে চাবে। তো আপাতত এটা বলা হচ্ছে বেসামরিক সহযোগিতা। তারা এটা পরমাণু নিয়ে বেসামরিকভাবে তারা দেশের উন্নয়ন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এবং এর মূল যে ব্যাপারটা তারা সবাই বলতেছে, এটা হচ্ছে শান্তি চুক্তি বা তাদের মধ্যে শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য। এখন এখানে পশ্চিমাদের বা আমেরিকার টেনশন হচ্ছে অ্যাকচুয়ালি আপনার রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান আছে, পর হচ্ছে আপনার ওদের বেলারুশ, সেই সবগুলো দেশ তো থাকতেছে। যদি রাশিয়া এরকম একটা বলয় সৃষ্টি করতে চায়, যে ঠিক আছে ন্যাটো বা আপনার G7, ন্যাটোর বিরুদ্ধে একটা বলয় সৃষ্টি করা যায় সামরিকভাবে, সো ডেফিনেটলি এই দেশগুলো একটা সামরিক বলয় তৈরি করে, তো অবশ্যই একটা বড় দুটো বলয় তৈরি হয়ে যাচ্ছে। আপনার একটা ন্যাটো, একটা হচ্ছে আপনার এই রাশিয়া নেতৃত্বে যে একটা বলয় তৈরি হচ্ছে। সো তখন অবশ্যই আমেরিকা বা আপনার আমেরিকা এই স্যাংশন, তার যে স্যাংশন পাওয়ার আছে এখন সুইফট কাজে লাগাই বিভিন্ন দেশে স্যাংশন করতেছে, এটা অনেকটাই কমে যাবে। কারণ তখন একটা ছোটো দেশকে স্যাংশন দিলে সে দেশটা কী হবে, তার হচ্ছে রাশিয়ার বলয়ে যোগ হয়ে যাবে। আর রাশিয়ার বলয়ে যোগ হলে রাশিয়ার এরকম এখন তাদের প্ল্যান আছে, তারা নিজস্ব মুদ্রায় তারা লেনদেন করবে, যাতে আপনার যে আমেরিকার সুইফট সিস্টেম থেকে বাদ হয়ে গেলেও যাতে তাদের কোনো প্রবলেম না হয় লেনদেনের ক্ষেত্রে। ইভেন এখানে রাশিয়া আরও ব্রিক্সের অন্যান্য কয়েকটি দেশকেও তাদের এই বলয়ের মধ্যে নিতে চাবে। তো অবশ্যই এটা পশ্চিমবঙ্গের জন্য একটা অনেক বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে এখন রাইট নাও। গত কয়েকদিন ধরে এই টপিকটাই অনেক ভাইরাল হচ্ছে। তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যাকচুয়ালি এই যে আপনার ইকো পলিটিক্স এবং বিশ্ব পলিটিক্সের ক্ষেত্রে যে অনেক বড় একটা চিন্তার বিষয়, ইভেন তিনি অনেক বড় বড় পলিটিক্স নিয়ে এখন আগে এগোচ্ছেন, যেহেতু তিনি রিসেন্টলি তার যে আপনার পাওয়ার, প্রেসিডেন্সিয়াল পাওয়ার, সেটা আরও 6 বছরের জন্য বাড়াইছে। তো এখন তিনি অবশ্যই অনেক বড় বড় পলিটিক্স নিয়েই কথা বলবেন। তো এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আপনার ন্যাটোর বিরুদ্ধে একটা বড় বলয় তৈরি করা হতে পারে। তো এই ব্যাপারগুলো আপনার আমেরিকার যে প্রতিপত্তি সেটাকে ক্ষুণ্ণ করতে পারে বা কমায় দিতে পারে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।